আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের কাছে আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এটা স্পেশাল থাই নুডলস। দেখতে অনেক সুস্বাদু ও মজাদার, খেতেও তেমনি মজাদার। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি একটি প্যানে পানি গরম করতে দিয়েছি। আমি এতে সামান্য তেল এবং কিছু লবণ দিয়ে পানিটি গরম করতে দিয়েছি। পানি গরম হয়ে আসলে নুডলসটি পানিতে ছেড়ে দেব। এরপর এটা এশিয়ার পিওর থাই নুডলস। এরপর এটি নেড়ে দিব। এটি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এটি ছেঁকে নিব, পানি ঝরিয়ে নিব। এরপর আমি সবজিগুলো কেটে নিব। প্রথমে আমি এখানে লাল ও সবুজ ক্যাপসিকাম, বরবটি, গাজর ও সিদ্ধ রান্না করা গরুর মাংস কুচি করে কেটে নিয়েছি এবং পেঁয়াজ কেটে নিয়েছি। প্রথমে আমি চুলায় কড়াই বসায়ে এখানে তেল দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা আর কাঁচামরিচটা একটু হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেলে সবজিগুলো একে একে দিয়ে দিব। প্রথমে ক্যাপসিকাম দিয়ে একটু নেড়ে নিলাম। এরপর গাজর, বরবটি দিয়ে দিব। দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে এখানে মাংসের টুকরাগুলো দিয়ে দিব। এটা রান্না করা মাংস আমি টুকরা করে কেটে নিয়েছি। এটা টেস্ট ভালোর জন্য। আপনারা চাইলে মুরগির মাংস দিতে পারেন, ডিম দিয়েও রান্না করতে পারেন। আমি এটা থাই মশলা ছিল নুডলসের, সেটা দিয়ে দিলাম। এরপর টমেটো সস দিয়ে দিব 2 টেবিল চামচ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে নুডলস দিয়ে দিব। আমার সিদ্ধ করে রাখা নুডলসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে গরম গরম পরিবেশন করব। আমার মিক্স করা হয়ে গেছে। এবার এটি পরিবেশন করব। তৈরি হয়ে গেল থাই নুডলস, স্পাইসি থাই নুডলস। আপনারাও ঘরে তৈরি করে দেখবেন কেমন হয়েছে, আর কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।